আমরা আছি সাভার জাতীয় স্মৃতিসৌধে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি গতকাল প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এবং আজকে তিনি পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তিনি যে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা জানাতে আজকে সাভার স্মৃতিসৌধে তিনি আসবেন এবং এখান থেকে তিনি যাবেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। সকাল থেকে কিন্তু দেখেছি যে এখানে যারা গতকাল শপথ নিয়েছেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা ছিলেন তারা অনেকে এসেছেন। কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব এবং সদ্য দায়িত্ব নেওয়া এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এখানে এসেছেন। সকাল থেকেই দেখেছি যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারা এসেছেন এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও আমরা দেখেছি সকাল থেকে এখানে এসেছেন এবং প্রশাসনের লোকজনও যারা আসছে তারা দেখেছি। সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান যে শ্রদ্ধা জানাতে আসবেন সেজন্য আমরা যতটুকু এখানে যারা আছে তাদের সাথে কথা বলেছি, যারা এই স্মৃতিসৌধের দায়িত্বে থাকেন তারা জেনেছেন তারা কিন্তু আসলে মোটামুটি গতকাল থেকেই তারা এই যে পুরো স্মৃতিসৌধ এলাকার সার্বিক যে নিরাপত্তার দায়িত্বে এবং দোয়া মোছার যে কাজগুলো ছিল সেটাও তারা আসলে সম্পন্ন করেছেন। মাত্র পতাকাবাহী একটা গাড়ি নিয়ে যে প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন ববি হাজ্জাজ উনি এসেছেন এবং যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা আছেন তারা কিন্তু অনেকেই এসেছেন এবং মূল যে বেদি আছে সেখানে তারা যাচ্ছেন। শহীদদের স্মরণে যে স্মৃতিসৌধ আছে সেই সৌধের পাশে আমরা যতটুকু খবর নিয়েছি যে প্রধানমন্ত্রীর যে গাড়ি ভরে যারা আছেন তাদের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে তিনি সাভার যে স্মৃতিসৌধে তিনি আসবেন এবং এখান থেকে তিনি আজকে যাবেন মহান স্বাধীনতার যুদ্ধে যার অন্যতম ভূমিকা ছিল মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবরে যাবেন এবং সেখানে আমরা সবাই জানি যে শায়িত আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তিনি তার বাবা মায়ের কবর জিয়ারত করার পর তিনি আজকে প্রথম দিন তিনি সচিবালয়ে যাবেন এবং সচিবালয়ে তিনি সেখানে মধ্যাহ্নভোজ এবং জোহরের নামাজ আদায় করবেন এবং এরপরই আজকে তিনি সচিবালয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ আজকে কর্মসূচি আছে। তিনি একটা মন্ত্রী পরিষদের একটা সভা তিনি করেছেন। ইতিমধ্যে আমরা যেটা বলেছি যে বিএনপি চেয়ারম্যান সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিছুক্ষণের মধ্যে সাভার যে স্মৃতিসৌধে তিনি এসে উপস্থিত হবেন এবং এই স্মৃতিসৌধ থেকেই তিনি যাবেন জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এবং সেখান থেকে তিনি যাবেন আজকে প্রথমবারের মতো আজকে যে সচিবালয় আছে সেখানে সচিবালয়ে তিনি মন্ত্রী পরিষদের একটু সভা তিনি ডেকেছেন এবং সেখানে তিনি অংশগ্রহণ করবেন এবং আজকে মোটামুটি তার কিন্তু একটা প্রথম দিন যে দায়িত্ব নেওয়ার পরে সেটা অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবো। আমরা হয়তো যে সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের যে কর্মসূচি পরবর্তী সেটা আমরা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, দিনকাল ডিজিটালের সঙ্গে থাকুন।